আমরা মারা এরকম একটা জব করি, সেই জবের নাম হলো 24/7। বুঝছেন? 24/7 আপনি শুধু সার্ভিসেই দিয়ে যাবেন। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকালে ভোর 5:30টায় উঠছি, উঠে ব্রেকফাস্ট বানিয়েছি। জায়ানকে স্কুলে ব্রেকফাস্টে টিফিনে দিয়েছি, সে খুব মজা করে খেয়েছে। খেয়ে আমাকে সুন্দর করে বাই বলেছে, কারণ তার এক্সাম চলতেছিল। তো সেই জন্য সকাল সকাল উঠে তাকে আবার একটু প্রিপারেশনও নিতে হয়। তো সেই জন্য মা হিসাবে তো আমার এই দায়িত্বগুলো পালন করতেই হবে। তারপরে হলো এর মাঝখানে হলো সকাল জায়ান স্কুলে যাওয়ার পরে ওর হলো একটা কাজিন আসছে, আসার পরে সায়ান যারা ওর সাথে দুষ্টামি করতেছে, তা আমার দেখে খুবই ভালো লাগতেছিল। তারপর হলো এখানে হলো যারা বুড়ি হলো বসে বসে কাজিনের সাথে অনেক অনেক গল্প করতেছিল। আর এর মাঝখানে সায়ান হলো এসে কাজিনকে দিয়ে দিল একটা খামচি, তারপরে ওর কাজিনও তাকে দিল একটা। আর যারা এখানে লাফালাফি করতেছিল, আর হলো আমি বললাম এত লাফায়ও না, শরীর খারাপ হয়ে যাবে, কারণ এখন গরমে ঠান্ডায় বাচ্চাদের অনেক বেশি জ্বর ঠান্ডা হচ্ছে। তো আমি চলে গেলাম রান্নাঘরে, আবার সকালবেলা উঠে রান্না। তো রান্না ছাড়া কোনো অপশন থাকে না, রান্না করতেছি। এর মাঝখানে যারা আমার সাথে দাঁড়িয়ে আছে, আমি মেয়েটাকে বলতেছি সরো সরো, ওরা সরবেই না আমার কাছ থেকে, যে জায়ান হোক, সায়ান হোক, যারা হোক, তিনজনের একজনই। তো এই যে না সরার কারণে দেখা যায় মাঝে মধ্যে তেলের ছিটা টিটা আসে বাচ্চাদের, এটা খুবই রিস্ক। তারপর হলো এই যে যারা হলো ব্যাগ নিয়ে এসেছে তার পাপার জন্য খাবার পাঠাবো, তো সেই ব্যাগ নিয়ে এসেছে, তার ব্যাগ আমার দেখে আমার খুব ভালো লাগছিল। আর তারপর আমরা মামে বসে আরাম করে খাচ্ছিলাম আর গল্প করছিলাম, বলতেছিলাম যারা তুমি একটু তাড়াতাড়ি খাবার খাও, মাম্মার একটু বাহিরে যেতে হবে, তো তো তুমি একটু তাড়াতাড়ি খাবার খেলে ভালো হয়। তো সে বলে ঠিক আছে। সে খুব সুইট করে ইদানিং কথা বলতে পারে। তারপর খাবার দাবার খেয়ে আমি হলো বের হয়ে গেলাম। বের হয়ে আমি হলো যাচ্ছি হলো আজকে একটু পার্লারে, কারণ হলো আমার আইব্রোজটা কেমন জানি হয়ে গেছে, অনেক বেশি হেয়ার আমার আইব্রোজে। সো সেই জন্য ভাবলাম আইব্রোজটা একটু ক্লিন করে আসি। সো চলে আসলাম, আসার পরে এখানে হলো সুচন্দি সুন্দর করে আমার আইব্রোজটা করে দিচ্ছে। তো সুচন্দিকে আমি জিজ্ঞেস করতেছিলাম, সুচন্দি কত বছর ধরে তোমার কাছে আমি আসি? পরে বললো হিসাব নাই, 10-12 বছর তো হয়েই যাবে। তারপর হলো এখানে আমি চলে গেলাম ফল মার্কেটে ফল কিনতে। তো যেটা বলতেছিলাম যে 24/7 মানে মমদের কোনো ইয়ে থাকে না, মানে রেস্ট থাকে না। এই যে দেখেন সারা দিনের কাজ করে বাচ্চাদের ফ্রুটস মার্কেটে এসে বাচ্চাদের জন্য ফ্রুটস কেনা, বাসার দায়িত্ব পালন করা, এটা আমাদের প্রত্যেকটা মেয়েদের মনে করেন না অভ্যাসে পরিণত হয়ে যায়। কিন্তু তারপরও না মনে হয় কোথাও কোথাও নিজেদেরকে হারিয়ে ফেলি। সো আমার মতো আমি আপনাদেরকেও বলবো যে নিজেদের জন্য টাইম বের করবেন, যেই টাইমে আপনি নিজের মতো করে একটু টাইম কাটাইতে পারবেন। সেটা আপনার ফ্রেন্ড হোক, বা আপনি বই পড়তে পছন্দ করেন, বা আপনি যা করতে পছন্দ করেন, ওরকম একটা টাইম বের করেন যেই টাইমে আপনি নিজেকে টাইম দিতে পারবেন। তো চলে আসলাম এখানে লাল চাল কিনতে। আমার হলো লাল চাল দিয়ে ভাত খাই আমি, যেহেতু আমি ওভারঅল সবসময় ডাইটিং করা স্টার্ট করছি। সো আমার লাল চালের ভাতটা আমার খেতেই হয় স্কিনের র্যাশেসের জন্য। সো জায়ানের পছন্দের হলো চেরি নিয়ে এসেছি, জায়ান তো অনেক বেশি হ্যাপি ছিল। তারপর আমি জায়ানকে চেরি দিলাম, জায়ান খুশি চোটে দৌড়িয়ে দৌড়িয়ে এসে চেরিগুলো সবগুলো চেরি সে বসে ওয়াশ করে খেয়ে ফেলেছে। তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।